হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রাঁধুনি রেডিমিক্স মশলা ব্যবহার করে দুর্দান্ত খাসির ভুনা রান্না করে দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ কুচি, গোটা কাঁচা মরিচ, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, 3টি গোটা রসুন পরিমাণ মতো তেলের সাথে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। এদিকে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে তাতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। আবারও একটু হালকা তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে 5 মিনিট রেখে দেব। যখন 5 মিনিট হয়ে যাবে তখন মাংসগুলোকে আস্তে আস্তে কড়াইয়ে ঢেলে দেব। তারপর কষানো শুরু করে দেব। এরপর আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্সড করে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব। মাংস ভুনাটা আস্তে আস্তে রান্না হচ্ছে। এবার আমি রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই যাবে। মাংস ভুনাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি জিরে গুঁড়া দিয়ে দেব। এরপর আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে খাসির ভুনাটা রান্না হয়ে গেল। কালারটা অনেক সুন্দর হয়েছে। এরপর মাংসটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমার মাংসটা কষাতে কষাতে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি খুব বেশি পানি দিইনি, যেন সেদ্ধ হয়ে যায় সেটুকুই পানি দিয়েছি। এই তো দেখুন আস্তে আস্তে আমার খাসির ভুনা রান্না করা কমপ্লিট। তারপরেও এই মাংস আমার শ্বশুরমশাই খেতে পারবেন না, কারণ তিনি এক সময় অনেক ভালো ফুটবল খেলতেন। এলাকায় বেশ ভালো ফুটবল খেলোয়াড়ের হিসাবে নাম ডাক ছিল তার খেলতে খেলতে দাঁতের এমন 12টা বেজেছে যে আমাদের বাড়িতে মাংস রান্না প্রেসার কুকার ছাড়া হয় না। তো আচ্ছা, আমি এটা অফলাইনে প্রেসার কুকারে আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। ধন্যবাদ সবাইকে।